আসলে মত পার্থক্য থাকতে পারে, আদর্শের বিভেদ থাকতে পারে, কিন্তু একজন মানুষ, আপনি একজন মানুষের সঙ্গে কথা বলছেন, অ্যাটলিস্ট এই খাতিরে হলেও তাকে সম্মান দেখানো উচিত ছিল। সেক্ষেত্রে উনি আপনার টিচার হয়, শিক্ষকের মর্যাদা তো আরও বেশি। উনি এটা আসলে ঠিক করেন নাই এবং এটা আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত না, বা এটাকে সমর্থন করার কোনো ওয়ে নাই। বা 9,000, 10,000, 7,000 এই ভোটের সংখ্যাটা দেখে আসলে বোঝা যায় যে আবার এর পাশে যখন সংখ্যা বলছিল, রেজাল্ট দেওয়ার সময় শিক্ষার্থীরা সবাই স্লোগান দিচ্ছিল, উৎসব মুখর পরিবেশ ছিল। তো তাদের স্বতঃস্ফূর্ততা দেখেই বোঝা যায় যে আসলে ভোট কারচুপি হয় নাই, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। অবশ্যই অনেক ভালোভাবে দেখছি, কারণ এই জিনিসটা যখন ঘটে, ফেসবুকে যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছিল, অ্যাক্টিভিজম হচ্ছিল, তখন আমার মাথায় শুধুমাত্র একটা সিনারিও আসছিল, সেটা হচ্ছে রাসূলকে যখন খারাপরা, কুরাইশরা হচ্ছে বারবার অন্যদেরকে বলছিল যে উনি পাগল হয়ে গেছে, উনি কবি, উনি মিথ্যা কথা বলছে। তখন কিন্তু যারা বাইরে থেকে আসছিল সবাই আরও ওনাকে দেখার জন্য আগ্রহ ফিল করতেছিল যে আসলে উনি মানুষটা কেমন, উনি কি আসলেই পাগল, উনি আসলেই জাদুকর। তো ওই নেগেটিভ জিনিসটাকে আল্লাহ হচ্ছে কীভাবে পজিটিভ দিকে টার্ন করে, সেটা আমরা হচ্ছে আগে শুনেছি আর এখন বাস্তবে দেখলাম। এই জিনিসটা আসলে অনেক পজিটিভলি দেখছি আমি। সাধারণ শিক্ষার্থী হিসেবে অবশ্যই, যেখানে হচ্ছে আমাদের আমি হচ্ছে অনাবাসিক স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আমি যখন ক্যাম্পাসে আসি আমার অনেক বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে খাবার দাবারের একটা সমস্যা, মানসম্মত খাবার পাচ্ছি না। এক্ষেত্রে দেখা যায় যে আমার অনেক ফ্রেন্ডরা অসুস্থ থাকে, তো এই খাবার দাবারের সমস্যাটা যেন ঠিক হয়, এবং অনাবাসিকদের জন্য হচ্ছে বাসের কিছু সমস্যা আছে, টাইম শিডিউল, ওইটা যেন ঠিক করা হয়। এরপরে হচ্ছে হলে সিট প্রদান করা, এই সমস্ত জিনিসপত্রগুলো যেন কমফোর্টেবল, শিক্ষার্থীদের জন্য যেন হচ্ছে সহজ করা যায়, এই ধরনের জিনিসপত্রগুলো চাচ্ছি। আসলে মত পার্থক্য থাকতে পারে, আদর্শের বিভেদ থাকতে পারে, কিন্তু একজন মানুষ, আপনি একজন মানুষের সঙ্গে কথা বলছেন, অ্যাটলিস্ট এই খাতিরে হলেও তাকে সম্মান দেখানো উচিত ছিল। সেক্ষেত্রে উনি আপনার টিচার হয়, শিক্ষকের মর্যাদা তো আরও বেশি। উনি এটা আসলে ঠিক করেন নাই এবং এটা আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত না, বা এটাকে সমর্থন করার কোনো ওয়ে নাই। অবশ্যই প্রত্যাশা করছি শিবির জিতুক, কারণ শিবির যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে, ওরা যেই কাজগুলো করেছে, আমরা যতটুকু উৎসাহ নিয়ে ভোট দিয়ে এসেছি ভাইদেরকে এবং তারা বিজিত হয়েছে, তো আমি এটা আশা করছি, আমরা এটা আশা করছি যে ওখানেও সেইমভাবে হচ্ছে ওনারা বিপুল ভোটে ব্যাপক হারে হচ্ছে জয়লাভ করুক। তাদের জন্য শুভকামনা থাকলো। বয়কটটাকে আসলে শিক্ষার্থীরা যেখানে পছন্দ করে নিচ্ছে তাদের পছন্দের প্রার্থীকে, সে জায়গায় আরেকটা দলের বয়কট করে নেয়, এটা আসলে খুবই ইম্যাচিউর একটা সিদ্ধান্ত হিসেবে দেখছি, যেটা আসলে কোনোভাবেই লজিক্যাল না। জুলাই পূর্ববর্তী সময়টাতে আমরা দেখতাম যে ফ্যাসিস্ট সরকার যে উনি হচ্ছে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করতো, বা অনেক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতো, অভিযোগ করতো, কিন্তু আমরা কিন্তু সরাসরি শিবির আসলে কি করছে না করছে, বা ওদের আসলে কাজ কি, অথবা ছাত্রী সংস্থার কথাই বলেন না কেন, ওরা আসলে কারা, সবাই এটা ভালো মতো জানতো না খোলামেলা। কিন্তু জুলাই পরবর্তী সময় আমরা আসলে দেখতে পাচ্ছি পুরো ক্যাম্পাস জুড়ে যে কোনো ধরনের ভালো কাজ করা, ফল উৎসব হয়েছে আমাদের, সেখানে আমরা অংশগ্রহণ করেছি এবং শিক্ষার্থীরা অনেক উৎসাহ নিয়ে, অনেক আনন্দ করতে পেরেছে আর কি ওই ফল উৎসবটাতে। এরপরে আরও অনেক ভালো ভালো কাজ করেছে, হলগুলোতে যে পানির ফিল্টার দেওয়া, কুরবানি দিয়ে, এছাড়া আরও অসংখ্য অনেক ভালো কাজ করেছে। তারপর হচ্ছে এই ধরনের যে ইসলামিক কালচারগুলোকে ফুটিয়ে তোলা, বা তাদের যে ব্যক্তিত্ব, সততা, ন্যায়পরায়ণতা, যোগ্যতা, তাকওয়া, যেটা মূল ইসলামিক ভাবধারায় যে তাকওয়া, আল্লাহর ভয়ভীতি, এই জিনিসটা তাদের মধ্যে আছে। এই কারণে অবশ্যই মানুষজন যারা হচ্ছে ধর্মকে বিশ্বাস করে, ধর্মের প্রতি দুর্বলতা আছে, তারা অবশ্যই তাদেরকে বেছে নিয়েছে। ওই ধরনের প্রভাব ফেলার তো কথা, আসলে দেখা যাক কি হয়, বলতে পারছি না এখন। না, কখনোই না, কারণ হচ্ছে শিবির ছাত্রী হেনস্থা কখনোই করে না, বরং তারা হচ্ছে আমাদেরকে আরও বোনের মতো দেখে। আমি একটা এক্সাম্পল যদি বলি, গতকালকে রাতে হচ্ছে আমাদের যখন ভোট হচ্ছিল, আমি কালকে সারা রাত বাহিরে ছিলাম, ক্যাম্পাসে ছিলাম। তো আমি আর আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে মুহসিন হলের সামনে দিয়ে যাচ্ছিলাম অনেক রাত, তখন প্রায় 3টা, 3:30 এরকম, গভীর রাত আর কি। তো আমরা হচ্ছে একটু বের হয়েছিলাম পানি আনার জন্য। সেই মুহূর্তে সাদিক ভাইয়া আর হচ্ছে সাথে 3 থেকে 4 জন মানুষ ছিল। তো ওনারা পাস করে চলে যাচ্ছে আমাদের এদিক থেকে, হুট করে সাদিক ভাইয়ের আমাদের দিকে চোখ পড়েছে। উনি আমাদেরকে বলছে, আপনারা 2 জন মেয়ে মানুষ, এত রিস্ক, রাত্রেবেলা একা আমরা ঘুরছি। উনি আমাদের সেফটি নিয়ে হচ্ছে কথা বললেন। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে আসলে। পরে উনি বললেন যে ওখানে আপুরা আছে, ওনাদের সাথে গিয়ে বসতে, বা যেখানে মানুষজন আছে ওখানে গিয়ে বসতে, কারণ এই জায়গাটা সেফ না, বা এখন কখন কি হয় বলা যায় না। তো সেক্ষেত্রে আসলে বোঝাই যাচ্ছে যে নারীরা তাদের কাছে কত বেশি নিরাপদ।